প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ উত্তর সহ কোশ্চেন পেপার নিয়ে। আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সাম, তাই এই কোশ্চেন পেপারটি ভালোভাবে প্র্যাকটিস করো। কেননা মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষায় এমন প্রশ্নই আসবে, অর্থাৎ এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা হুবহু কমন পাবেই। তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে যাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ভূগোল, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 14 সমান 14, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 14টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভূমির সমতলীকরণ যে প্রক্রিয়ায় ঘটে? উত্তর হবে অপশন ঘ, পর্যায়ন প্রক্রিয়ায়। নেক্সট কোশ্চেন নম্বর 2, পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে ড্যাশ? উত্তর হবে বার্গসুন্ড, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 3, বায়ুমণ্ডলে যে স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? উত্তর হবে অপশন খ, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট কোশ্চেন নম্বর 4, ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে? উত্তর অপশন খ, নিরক্ষীয় জলবায়ুতে। নেক্সট কোশ্চেন নম্বর 5, সমুদ্র স্রোতের জায়র বা কুণ্ডলী সৃষ্টির ফলে তৈরি হয়? উত্তর হবে অপশন ঘ, শৈবাল সাগর। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে হয়? উত্তর মরা কোটাল, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, একটি সংক্রামক সংক্রান্ত বর্জ্য হলো? উত্তর হবে অপশন গ, ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভারতে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম? উত্তর অপশন ঘ, কাঞ্চনজঙ্ঘা। নেক্সট কোশ্চেন নম্বর 9, নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর উপর গড়ে উঠেছে? উত্তর হবে অপশন ঘ, কৃষ্ণা নদীর উপর। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 10, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? উত্তর অপশন ক, ভাকরা নাঙ্গাল। নেক্সট কোশ্চেন নম্বর 11, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত? অপশন ক, লখনৌ, অপশন খ, নাগপুর, অপশন গ, কটক, অপশন ঘ, মুম্বাই। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 12, ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি হলো? উত্তর হবে অপশন গ, ফালি চাষ। নেক্সট কোশ্চেন নম্বর 13, ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত? উত্তর অপশন খ, বেঙ্গালুরু। পরের প্রশ্ন, ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত? উত্তর হবে অপশন ঘ, দেরাদুনে। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর 2-1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান? উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 2, হিমবাহ উপত্যকার দুপাশে উৎপাটন ক্ষয় বেশি হয়? উত্তর শুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 3, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়? উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 4, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়? উত্তর হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারতে ইক্ষু উৎপাদনে পাঞ্জাব রাজ্য সবচেয়ে এগিয়ে? উত্তর হবে অশুদ্ধ।
নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতে উন্নয়নের জীবনরেখা বলতে রেলপথকে বোঝায়। উত্তর শুদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো। উত্তর অশুদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি অঞ্চলকে ভাঙ্গার বলে। এই প্রশ্নের উত্তর হবে শুদ্ধ। নেক্সট দাগ নম্বর 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। ভূগোল সাবজেক্টে 90-এ 90 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় আসবে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। প্রথম প্রশ্ন, পার্বত্য প্রবাহে নদী উপত্যকায় সৃষ্ট গর্তকে ড্যাশ বলা হয়। উত্তর হবে মন্থকূপ। নেক্সট কোশ্চেন নম্বর 2, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে। উত্তর কোরিওলিস শক্তির প্রভাবে। নেক্সট কোশ্চেন নম্বর 3, বর্জ্য লোহা ব্যবস্থাপনার একটি উপায় হলো ড্যাশ। উত্তর পৃথককরণ। নেক্সট কোশ্চেন, ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে। উত্তর সিমেন্ট শিল্পে। নেক্সট কোশ্চেন নম্বর 5, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। উত্তর হবে শিলং। পরের প্রশ্ন, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল। উত্তর পেট্রোকেমিক্যাল। অর্থাৎ ন্যাপথা হলো পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। নেক্সট কোশ্চেন নম্বর 7, ড্যাশ রঙের সাহায্যে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সড়কপথ বোঝানো হয়। উত্তর হবে লাল রঙের মাধ্যমে। নেক্সট দাগ নম্বর 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি, অর্থাৎ 6টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বায়ু প্রবাহের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কি বলে? উত্তর বারখান। পরের প্রশ্ন, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম লেখো। উত্তর উষ্ণ উপসাগরীয় স্রোত। নেক্সট কোশ্চেন নম্বর 3, ওজোন স্তরের বিনাশের জন্য দায়ী কোন গ্যাস? উত্তর হবে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট কোশ্চেন নম্বর 4, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজের মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? উত্তর হবে বিহার। পরের প্রশ্ন, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? উত্তর হবে লবণাম্বু অথবা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। কোশ্চেন নম্বর 7, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ভূমিকা পালন করে? উত্তর তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। উত্তর হবে সমোন্নতি রেখা। নেক্সট দাগ নম্বর 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো 1 গুণ 4 = 4। অর্থাৎ তোমাদের স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর 2, 2-এর 4, 3-এর 1 এবং 4-এর 3। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 6 = 12। অর্থাৎ তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। অর্থাৎ এই কোশ্চেন পেপার থেকে হুবহু তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র কি? অথবা গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? অথবা অ্যাপোজি জোয়ার কাকে বলে? নেক্সট কোশ্চেন নম্বর 3, বর্জ্যের পুনর্বিকিরণ বলতে কি বোঝো? অথবা জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন নম্বর 4, কয়াল বলতে কি বোঝো? অথবা সামাজিক বনসৃজন কাকে বলে? অথবা সামাজিক বনসৃজন কাকে বলে? নেক্সট কোশ্চেন নম্বর 5, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? অথবা শিকড় আলগা শিল্প বলতে
কি বোঝো? নেক্সট কোশ্চেন নম্বর 6, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও অথবা দূর সংবেদনের সংজ্ঞা দাও। পরের বিভাগ বিভাগ ঘ, দাগ নম্বর 4, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান সমান 12। অর্থাৎ তোমাদের 4-এর দাগে 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আবার বলবো, ভূগোল সাবজেক্টে 90-এ 90 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, মরু সম্প্রসারণের 3টে কারণ সংক্ষিপ্ত আলোচনা করো অথবা ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 2, বজ্র ব্যবস্থাপনায় 4R বলতে কি বোঝো অথবা বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টে পার্থক্য উল্লেখ করো অথবা ভারতীয় কৃষির মুখ্য 3টে সমস্যা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট দাগ নম্বর 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান সমান 10। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য যে 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টে প্রশ্ন থেকে 2টি প্রশ্ন 100% তোমাদের পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটি তোমরা 100% কমন পাবেই। নেক্সট কোশ্চেন নম্বর 2, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নম্বর 3, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও 100% তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবেই। নেক্সট কোশ্চেন নম্বর 4, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্ন থেকে 100% তোমরা 2টি প্রশ্ন কমন পাবেই। নেক্সট দাগ নম্বর 5.2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান সমান 10। অর্থাৎ তোমাদের ভারতবর্ষ অধ্যায় থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই 4টে প্রশ্ন থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পাবেই। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 2, ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 100% তোমরা কমন পাবেই। নেক্সট কোশ্চেন নম্বর 3, চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট বিভাগ চ, দাগ নম্বর 6, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1 গুণ 10 সমান সমান 10। অর্থাৎ তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10টি মানচিত্র দিয়েছি। এই 10টি মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।